ঈদ শেষে আজও ঢাকায় ফিরছেন অনেকেই। ঈদে বাড়ি ফেরার খবর নিয়ে কমলাপুর রেল স্টেশন থেকে আরো যুক্ত হচ্ছেন সহকর্মী মিল্টন আনোয়ার। মিল্টন, বেলা বাড়ার সাথে সাথে রেল স্টেশনে ভিড় কেমন দেখছেন? যাত্রীদের কাছ থেকে কোনো অভিযোগ পেয়েছেন কিনা সব মিলিয়ে জানাবেন। চৈতি, যেমনটি বলছিলাম এর আগেও যে আসলে কমলাপুর রেল স্টেশনে যারা দূরপাল্লার ট্রেনে ঢাকায় ফেরেন তারা মূলত সকালে ফেরেন এবং ঈদ যাত্রায়ও তার ব্যতিক্রম হয়নি। এবং আমরা দেখেছি সকাল থেকে অর্থাৎ ভোর থেকে কিন্তু ঢাকায় প্রবেশ করেছে কর্মস্থলে ফেরা মানুষেরা যারা ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছিলেন। এবং বেলা যত বাড়ছে তত আসলে স্টেশনের ভিড় কিছুটা কমছে। এই মুহূর্তে আসলে স্টেশনে বড় ধরনের কোনো দূরপাল্লার ট্রেনে আসা কিংবা যাওয়ার কোনো সময়সূচি নেই। কিছু কমিউটার ট্রেন যেগুলো আসলে ঢাকার আশেপাশে যাবে, শহরতলিতে যাবে, সেই ট্রেনগুলো যাবে। তো সকালে যে সমস্ত যাত্রীরা ঢাকায় ফিরেছেন ঈদের ছুটি কাটিয়ে, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলেছেন যে না, এবারের ঈদ যাত্রা স্বস্তির ছিল এবং কোনো ঝামেলা হয়নি। যেহেতু আপনি জানেন যে এরই মধ্যে কিন্তু ট্রেনের সমস্ত টিকিট অনলাইনে যেহেতু বিক্রি হয়, ফলে টিকিট নিয়েও টিকিট কেনার যে ভোগান্তি, সেই ভোগান্তিও অনেকটা ছিল না, কারণ তারা অনেক আগেই টিকিট কেটে তারা ট্রেনে চড়েছেন। ফলে যেটা হয়েছে যে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আমরা যেটি দেখছি যে চিরাচরিত যেই চিত্র, সেই চিত্রই আমরা এখন দেখতে পাচ্ছি। অর্থাৎ কিছু যারা এই স্বল্প পাল্লার ট্রেনে যাবেন সেই যাত্রীরা এখন স্টেশন অপেক্ষা করছেন যে তাদের ট্রেনের জন্য। আমরা এর মধ্যে রেল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছি এবং তারা বলেছেন যে দূরপাল্লার ট্রেনগুলো যেগুলোর মধ্যে আসলে যাত্রীর চাপ বেশি, সেই ট্রেনগুলো যখন ঢাকায় ফিরছে তখন তারা যে স্টেশনগুলোতে যে যাত্রাবিরতি দিচ্ছে, সেই যাত্রাবিরতির সময় তারা কিছুটা বাড়িয়ে দিচ্ছে, যাতে করে যাত্রীরা নির্বিঘ্নে ট্রেনে উঠতে পারে এবং যাতে সেক্ষেত্রে নিরাপত্তার কোনো সংকট বা নিরাপত্তার কোনো ঝুঁকি তৈরি না হয়। সে কারণে ট্রেনগুলোকে একেবারে কমলাপুর পর্যন্ত আসতে কিছুটা বিলম্ব হচ্ছে। এর বাইরে আর শিডিউলের বা সময়সূচির কোনো বিপর্যয়ের কোনো কথা তারা বলেনি। এবং আমরা জানতে চেয়েছিলাম যে এবারের রেলযাত্রায়, ঈদ যাত্রায় ক্ষেত্রে কোনো দুর্ঘটনার খবর আছে কিনা। তারা বলছেন যে ছোটখাটো যান্ত্রিক ত্রুটির বাইরে বড় ধরনের কোনো দুর্ঘটনার খবর কিন্তু তাদের এবারের যে রেলযাত্রা, সেই রেলযাত্রায় নেই। চৈতি। মিল্টন, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে কমলাপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিল্টন আনোয়ার।